গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই। কি কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, সব রান্না টান্না কমপ্লিট করে ফেলেছে দিদি, আর খেতে বসে গেছি। আজকে কি আছে দেখে নাও। দুপুরের লাঞ্চে আছে মুসুরির ডাল, আলু পোস্ত, এটা হলো পটল আলু পোস্ত, আর আছে চিকেনের ঠ্যাং নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো গরম গরম খেয়ে নিই। আর একদম সোজা চলে গেলাম রাতের খাবারে। দিনের খাবার শেষ করে চলে গেলাম রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। দেখো, এখানে হাতে করা আটার রুটি আর ঘুগনি, তার মধ্যে একদম পেঁয়াজ টেয়াজ দিয়ে লেবু টেবু দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। ব্যাস, ও কী লাগে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তবুও বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে খেলাম ফাটাফাটি। আজকে রাত্রে খেলাম একটা, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো ঘুগনি আর রুটি। ঘুগনি আর রুটিটা একটু, রুটিটা অন্যরকম হয়ে গেছে। ভেবেছিলাম সেই দোকানের মতন, সে চায়ের দোকানে, তারপর অনেক দোকানে সকাল সকাল বেশ, কোনো দোকানে মুড়ি ঘুগনি পাওয়া যায়, কোনো দোকানে দেখবে ওই কোয়াটার পাউরুটিগুলো পাওয়া যায় না, চায়ের দোকানে বিশেষ করে পাওয়া যায় ওই পাউরুটি আর ঘুগনি। ভেবেছিলাম ওই পাউরুটি দিয়ে ঘুগনি খাবো, তা আর হলো না। ওই পাউরুটি এই মুহূর্তে তো মানে এই অত রাতে তো পাওয়া সম্ভব ছিল না। তাই দেখি কাল সকালে যদি পাই তো ভালো, না হলে ঘুগনি আছে, ঘুগনিটা কাল সকালেও খাওয়া যাবে, কারণ রাতে যেহেতু করেছি। সুতরাং অনেকটাই করেছে দিদি, রয়ে গেছে। আমরা খেয়েছি রুটি দিয়ে, সেটা হাতে করা আটা রুটি দিয়ে। আর আটা রুটি দিয়ে খারাপ লাগেনি, যথেষ্ট ভালো লেগেছে। তবে ওই পাউরুটি দিয়ে খেলে আমার মনে হয় আর একটু ভালো লাগতো। আর ঘুগনির মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা লেবুর রস, আর কিছুটা বিট নুন ছড়িয়ে করে রুটি দিয়ে খেয়েছি। এটা শুধু রুটি দিয়ে, কারণ এটা শুধুই ভালো লাগে। তা শুধু আর খাওয়ার সুযোগ হয়নি, সেটা রুটি দিয়ে খাওয়ার সুযোগটাই হয়েছে। তা রুটি দিয়ে খেয়ে নিলাম। আর আরেকজন টিপ পরে ব্যস্ত, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও ওকে আজকে কেমন লাগছে, মেয়ে লাগছে না ছেলে লাগছে। কেন ও অ্যাকচুয়ালি ছেলে, প্রত্যেকদিন মেয়ে সেজে আসে, আর মুখটা তো মেয়েদের মতন দেখতে, ওরকম মেয়ে লাগছে না? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, কি আমাকে কি বলছি? ভালো করে বল, কি বলছিস? একদমই ছেলে না, আমি মেয়ে। তুই একদমই ছেলে না মেয়ে? সোজায় বস। আমি মেয়ে, একদমই ছেলে নয়। ও একদমই ছেলে না, ও মেয়ে বলছে। আমার মনে হয় ওকে সেজে কেমন লাগছে। ও এতদিন ধরে তোমাদের সঙ্গে সেজেছে, আজকে টিপ পরেছে, দেখো আবার হাত কাটা জামা পরেছে। আর নাহলে এতদিন ধরে গেঞ্জি মেঞ্জি পরে থাকে না। তা আজকে ভালো লাগছে না এতদিন ভালো লেগেছে? তোমরা জানাবে। আমি বলেছি তোকে মেয়ের সাজেই ভালো লাগছে, ছেলের সাজে ভালো লাগছে না। তো সুন্দর লাগছে না, মিষ্টি লাগছে না, মেয়ে লাগছে না? কিন্তু ও তো মেয়ে না, ও তো ছেলে। সুতরাং এই দেখো, হাতে বালাও পড়েছে, আবার হাতে চুড়িও পড়েছে। কেমন লাগছে? হাতে চুড়ি পড়েছে, ভালো লাগছে না? তুই বল, কি বলার আছে বল, তাড়াতাড়ি বল। না কবি, আমি বলেছি এই সম্বন্ধে কি বলা আছে, তাড়াতাড়ি বল। আমি তো অলরেডি মেয়ে, কিন্তু ছোট আমাকে বলছে আমি ছেলে। করতে কি বললাম ছেলে আমি? যদি ছেলে হতাম তাহলে কি হাতে মেহেন্দি করতাম? কি মেহেন্দি করেছে হাতে? ব্যাঙের মেহেন্দি করেছে। কে করে দিয়েছে হাতে মেহেন্দি? আমার একজন মন সৌজাইনি না, এটা সৌজনী করে দিয়েছে।
ঢপের কীর্তন নিজে করেছিস? না গো, সত্যি বলছি। সৌজনী ফোন করেছিল তো, কখন? বড় ফোন বললো। কি বলার আছে আমাকে বল, কি বলেছে? সৌজনী আমার অ্যাকচুয়ালি বন্ধু, বান্ধবী বল। বান্ধবী। তাই তো এই দেখেন, আপনারাই দেখেন, ও নিজের মুখে বলে ফেললো সৌজনী অ্যাকচুয়ালি ওর বন্ধু। এদিকে নাম বলছে সৌজনী, আবার বলতে বন্ধু। কি তুমি বন্ধু না বান্ধবী? বান্ধবী। আমার অ্যাকচুয়ালি বান্ধবী, কিন্তু ও আমার নাম্বারটা মুখস্থ করে রেখেছে। কিন্তু আমার এত কঠিন নাম্বার, এত আর নামটাও একদম একদম সৌজায়নী, কঠিন না? সৌজায়নী দে ব্যানার্জি, নামটা কত? সৌজায়নী দে ব্যানার্জি। আর দিয়ে আবার ব্যানার্জি, দুটো টাইটেল যোগ করেছে। সৌজায়নী দে ব্যানার্জি। আবার আরেকজন আছে, তার নাম হচ্ছে শ্রীদা ঘোষ সরকার। আরেকজন আছে বিদিশা দে চৌধুরী। যাই হোক, আর বকবক করে এত লাভ নেই। বড় বড় নাম, বাবা আমার মাথা ঘুরে যায়। আস্তে আস্তে, আর আমি কবিতা বলবো, কবিতা বলবো, তা কবিতা এত বলবো। এত বকবক শোনা যাবে না। যাই হোক, আর আজকে সারাদিন মোটের উপর বৃষ্টি, আগে আমি কবিতা বলবো, মানে তেমন বৃষ্টি হয়নি সারা জীবন, মানে সারাদিন বৃষ্টি, ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে। মুষলধারা বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু উঠোন মুঠোন কাটা কাটা, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সেজন্য কাটা কাটা হয়ে গেছে। আর ওয়েদার সম্বন্ধে ওই মেঘলা আকাশ, রোদের দেখা ছিল না আজকে। আর সকাল থেকে আমরা সকাল সকাল উঠে সকালে টিফিন করেছে। ওর এক একজন এক একটা টিফিন করে, সুতরাং আমি যেমন কেক খেয়েছি, ও ওটস খেয়েছে, মা যেমন ভাত খেয়েছে, এরকম এক একজন এক একজন এক একজন এক একজন এক এক রকম খেয়েছে। সুতরাং সকালে টিফিনের কথা আর কি বলবো, ওই জন্য দেখানোরও কিছু না। আর তেমনভাবে দেখাতে পারছি না, যে বলো আমি এই মুহূর্তে কয়েকদিন খুবই ব্যস্ত, সেই জন্য আর ব্যস্ত থেকে বড় কথা এই দেখানোর, এই ভিডিও করার মনের ইচ্ছাটা নেই, সেই জন্যই করি না। আর এখন রাত হয়ে গেছে, রাতে এই সময়টুকু একটু ফাঁকা পাই, তাই এই সময়টুকু তোমাদের সঙ্গে কথা বলি। আর এখন রাত হয়ে গেছে, এখানকার অনুযায়ী রাত হয়ে গেছে, আর সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে আমরা দুজন বাকি আছি, এখন ঘুমাই। আর এই ভিডিওটা করে করে ও বসে আছে, নাহলে ও ঘুমিয়ে পড়ো, কালকে স্কুল আমি আছে। কবিতার জন্য বসে সবাই আছি। কালকে স্কুল আছে, হয়তো কাল যাবে। স্কুল বন্ধ, বাবা নোটিশ দেখেছে। যাই হোক, এই হলো ব্যাপার, কালকে স্কুল ছুটি। ছুটি না, বন্ধ। আমি তো বলছি যে কেন বন্ধ, বলছি যে আমি কিছু জানি, শুধু লিখেছে বন্ধ। যাই হোক, এই হলো ব্যাপার। আর তাহলে কালকে একটু বেশিক্ষণ ঘুমাবে আর কি, ঘুমতে করবে না। এমনিতেই ঘুমোলে না, আমি ঘুম থেকে এমনিতেই ঘুমোলে কুম্ভকর্ণ, মানে উঠতে চায় না অনেক, মানে ওকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তেল দিতে হয়। ওট 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 ওট। এমনিতেই ম্যাম আমাকে আগে পড়িয়ে দিয়েছে, আর আজকে রাত্রের মধ্যে আমার সবটা হোমওয়ার্ক হয়ে গেছে, আর কালকে স্কুলে ছুটি আছে, এই জন্য আমি অনেকক্ষণ ঘুমাবো আর দেরি করে পুজো দেবো। আমার বাড়ি আবদার কি সুন্দর। ঘুমাই না তো, ছুটি আছে, আমি তো ঘুমাতে পারি না, শুনি ওকে কাজ দিয়ে দেয় অনেকটা। কালকে তো ছুটি আছে, আমার তো সবটা হোমওয়ার্ক হয়ে আছে। কালকে 10টা অবধি ঘুমাবো, তারপরে 10টার মধ্যে উঠে পুজো দেবো। লজ্জা করতে না? না। হ্যাঁ, যাই হোক, এই হলো ব্যাপার। আর আমরা সন্ধ্যাবেলা আজকে টিফিন করেছি হলো ভুট্টা, তারপর চিড়ে ভাজা খেয়েছি, ভুট্টা খেয়েছি। আর আমি আরেকটা সুখবর দিই, আমার পরশু দিন আসছে দুর্গাদাস পার্কে আনন্দ মেলা, সেখান থেকে আমি একটা স্টিকার বুক কিনবো। যেদিনটা কিনবো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, আর যদি না পাওয়া যায় তাহলে আমি একটা পেপার সোপের বোতল কিনবো, সেটা আপনাদেরকে দেখাবো। কি হবে বোতল কিনে? পেপার সোপের একটা বোতল আছে, যেটা অনেক রকমের আকার আছে, আর সেইগুলোকে বলে সাবা। হাতের মধ্যে একটু জল নেবা, আর ওটাকে এরকম করে মিশ করবা, সাবানের মতন ফেনা হবে। আর স্টিকার সব জায়গায় লাগালে খুবই সুন্দর লাগে। আমি ছোট ভীম এবং লিটল সিংহের স্টিকারটা নেবো, জানি না প্রিন্সেস নেবো। যদি বাবা প্রিন্সেস নেয় তাহলে প্রিন্সেস নেবো। তোমাদেরকে বলছি, এত বকবক তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমার কবিতা, কি কবিতা? একটা ছোট্ট কবিতা আছে। শুনি কি কবিতা। গাছে গাছে, কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছে গাছে ফুলে আছে আম জাম লিচু, তাছাড়া যদি চাও ফল আরো কিছু, রাখা আছে মার কাছে ফুল বেল তাল, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। নমস্কার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তুমি ছোট ছোট। ছোটটাই বলেছেন বলে অনেক ধন্যবাদ। সময় নেই, ছোট বলে ভালো। আর টিফিন খাওয়ার অনেক পরে যে ঘুগনি রুটি খেয়েছি, আর আজকে ঘুগনি রুটি হয়েছে ফাটাফাটি। আর তার মধ্যে যখন পড়ে যাবে লেবু, পেঁয়াজ, লঙ্কা, সেটা তো আরও জমে উঠবে। আর বিট নুন, সেটা তো হয়ে একদম জমে ক্ষীর হবে, আর ক্ষীরের সাথে রুটি, সেই রুটি দিয়ে পেটও ভরবে। যাই হোক, আর ওটা একটু ছিল ইচ্ছে, যেরকম নুন টুন লেবু টুবু দিয়ে, বিট নুন টিট নুন দিয়ে শুধু শুধু রসি খাওয়া। আমি তো যাই হোক, আজকে হয়নি, কালকে যদি হয় তো ভালো হবে। আগে রুটি দিয়ে নিয়ে দিও, আমি ওগুলো রসি শুধু খাবো বলে আগে মুখের মধ্যে কপার কপ দিয়ে দিয়েছি। আর বিশেষ কিছু বলা নেই, আর তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারছি না। যাই হোক, কয়েকদিন তো এইভাবেই চলছে, আর কতদিন চলবে যাই না। তেমনভাবে ভিডিও করতে পারছি না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে টাইম। কারণ এতদিন আমি ভিডিও করেছি একদম এক টাইমে, আর এই কিছুদিন হলো ভিডিও টাইম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো আপলোডের টাইম উল্টো। আর এখানে বড় ভিডিও আপলোড করছি, সেই সকাল হয়ে যাচ্ছে, তাও ঘুরছে। সুতরাং কিছু করার নেই, আমার এটাতে আমার কোনো দোষ নেই। ঠিক টাইমে যেই টাইমে আমি আপলোডে বসে সেই টাইমে বসাচ্ছি, কিন্তু সেটা আপলোড হতে ভরে যাচ্ছে, আবার ভোর কি 10টা বেজে যাচ্ছে, কোনো সময় 9টা বেজে যাচ্ছে, তাও ঘুরছে।
তো এইটাতে আমার হাত নেই, কিন্তু তোমাদের সঙ্গে তেমনভাবে যেমনভাবে ভিজুয়াল করি প্রত্যেক সারাটা দিন কী করছি কখন কী করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা শেয়ার করতে পারছি না, কারণ সেই মুহূর্তগুলো শেয়ার করা সম্ভব না। সেই মুহূর্তগুলো কী করছি না করছি সেইগুলো অফলাইন অনলাইন দুটো তো থাকে, সেই অফলাইনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, এই হলো ব্যাপার। চলো আর বিশেষ বকবক করুন, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।